আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের লেকচার 6-এ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এর আগের লেকচারগুলোতে তোমরা অলরেডি দেখে এসেছো কী টাইপের প্রবলেমগুলো আসে এবং তার পাশাপাশি যতগুলো সূত্র ছিল প্রয়োজনীয় আমরা সেগুলো সলভ করেছি, সেগুলো প্রমাণ করেছি স্পেশালি। তারপর আমরা দেখেছি 7.2 এর আংশিক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। সো বাকি যেসব প্রবলেমগুলো ছিল এই চ্যাপ্টারের, তো ইনশাল্লাহ আমরা এই লেকচারে শেষ করব। সো চলো আর কথা না বাড়িয়ে লেটস গেট ইন টু দ্য পার্টি। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রবলেমগুলোর মধ্যে তাহলে এখন যেটা আছে আমরা তুলব সেটা হচ্ছে দেয়া আছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে tan 7a tan 4a into tan 3a is equal to tan 7a minus tan 4a minus tan 3a। তো এখানে একটা লক্ষণীয় ব্যাপার আছে। লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে যে দেখো, যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে কোনো একটা পদ, এখানে যে দুটো ফাংশনের বাকি দুটো পদের কোনো একটা পার্টের যোগফল এরকম, সো এটা ইন জেনারেল তোমরা বলতে পারো যে tan 4 আর tan 3, তার মানে খাও কিসের গন্ত পাও 7 এর, আমাদের কি বলা হয় ওই যে যোগফল রূপের ব্যাপার স্যাপার আর কি, মানে 3a প্লাস 4a এরা যোগফল 7a, তো যোগ বিয়োগের গন্ত পাচ্ছি। তো এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি সেখানে, দেখো তো tan 7a ইকুয়াল টু, এটা লিখতে পারি না, দেখো তো tan 4a প্লাস 3a, দেখো তো লেখা যায় কি না। যদি এটা লিখতে পেরে থাকি তাহলে দেখো তো এটা লেখা যায় কি না, বা tan 7a ইকুয়াল টু tan 4a প্লাস tan 3a over 1 minus tan 4a into tan 3a। অলরাইট, তো এখান থেকে যে কাজটা করতে পারি দেখো তো, বা এখানে লেখা যায় tan 7a into 1 minus tan 4a into tan 3a, এই জিনিসটা। এবং 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 এখান থেকে যে কাজটা করা যায়, উপরে থাকে হচ্ছে আমাদের অলরেডি tan 4a প্লাস tan 3a। সো যদি মাই ডিয়ার স্টুডেন্টস এই জিনিসটাকে আমি একটু সাইজ করি, দেখো তো tan 7a মাইনাস tan 7a tan 4a tan 3a is equal to tan 4a plus tan 3a। অলরাইট, দেয়ার ইউ গো। তাহলে যে কাজটা করতে পারি, এটাকে আমি ওই পাশে নিয়ে আসবো, ওই পাশের পার্টটুকু এই পাশে নিয়ে আসবো, তাহলে এই জিনিসটা পাই কি, দেখো তো tan 7a মাইনাস tan 4a প্লাস tan 3a, আর এটা ওই পাশে চলে গেলে tan 7a tan 4a tan 3a। অলরাইট, তাহলে আমাদের ম্যাথ প্রায় শেষ। অতএব এটাকে এই পাশে নিয়ে আসি। অতএব tan 7a tan 4a tan 3a is equal to tan 7a minus
tan 4a minus tan 3a. There you go. সো অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা তাহলে আরও একটা প্রবলেম চলো দেখি আসি কীরকম সমস্যাগুলো আমাদের এখানে আছে। চলো চলো চলো, দেয়া আছে প্রমাণ করো যে tan 36 plus tan 9 plus tan 9 plus tan 36 into tan 9 is equal to 1. তো এই প্রশ্নটা একটু ট্রিকি, চিন্তা করে দেখো তো, এই যে এখানে যে 1 দেয়া আছে, এই 1টা যে কথা tan 45 ডিগ্রি, একই কথা না? দেখো তো এই 1টা যে কথা tan 45 ডিগ্রি একই কথা। তো সেক্ষেত্রে আমরা কি দেখো তো এটা কীভাবে লিখতে পারি না কিনি, দেখো তো tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 36 প্লাস 9, এভাবে লেখা যায় কি না? যদি এভাবে লেখা যায় তাহলে আমরা এদেরকে ভাগ করব, বা tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 36 প্লাস tan 9 ওভার 1 মাইনাস tan 36 ইন্টু tan 9, রাইট? তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, বা tan 45 ডিগ্রি মাইনাস tan 45 tan 36 tan 9 is equal to tan 36 plus tan 9. অলরাইট, সো ভালো কথা। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, অতএব এটাকে অতএবে যাওয়ার আগে আরেকটা লাইন আমরা বাড়াই। tan 45 মানে হচ্ছে অবভিয়াসলি আমাদের এখানে কত, 1। অলরাইট, কারণ আমরা এখানে অলরেডি আমরা হিসেব নিকেশ দেখছি না বা 45 জাতীয় কিছু দেখছি না। অলরাইট, নো ওয়ারিজ। 1 মাইনাস tan 36 ইন্টু tan 9 ইজ ইকুয়াল টু, আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে tan 36 প্লাস tan 9। অতএব 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 তো এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, অতএব tan 36 plus tan 9 plus tan 36 9 is equal to 1. There you go. এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমাদের এই ম্যাথটার সলিউশন। অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস আরও একটা প্রবলেম তোমাদেরকে দেখাই। এরপর যেটা দেয়া আছে সেটা হচ্ছে দেয়া আছে tan pi/20 প্লাস tan pi/5 প্লাস tan pi/20 ইন্টু, তারপর বলেছে tan pi/5 ইজ ইকুয়াল টু 1। অফকোর্স উপরে কি আছে, প্রমাণ করো, প্রমাণ দাও। অলরাইট, সো এইটা দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, এই ধরনের রাশি দেখলেই আমরা কি কাজ করব মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে একটু হিসেব নিকেশ করে আনবো। দেখো তো tan pi/20 প্লাস pi/5 এটা ইজ ইকুয়াল টু কত আসে, দেখো তো tan এখানে আসে 20 আর এখানে আসে পাই প্লাস 4 পাই,
সো ভালো কথা, এই পার্টটার মতো থাকে, আমরা এখানে ক্যালকুলেশন করি। কি ক্যালকুলেশন করব? tan π/20 প্লাস tan π/5 ওভার 1 মাইনাস tan π/5 ইন্টু tan π/20, আর এখানে আসে হচ্ছে tan π/4 হুইচ ইজ 1। তো এই ক্ষেত্রে তাহলে ইজিলি আমরা ম্যাথটা করতে পারি। tan π/20 প্লাস tan π/5 1 মাইনাস tan π/5 tan এত। অতএব প্লাস tan π/5 প্লাস tan ইকুয়াল টু 1। এই হচ্ছে হিসেব নিকেশ। অলরাইট, আই হোপ তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এর পরবর্তী যেসব প্রবলেমগুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। এরপরে যে প্রবলেমটা করবো এটা খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। চলো দেখে আসি প্রবলেমটা। এরপরে প্রবলেমটা বলছে tan 70 ইজ ইকুয়াল টু tan 20 প্লাস tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে 2 tan 50 ডিগ্রি। অলরাইট, এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে, আমরা জানি, আসলে কিছুই জানি না, আমরা জানি tan 70 is equal to tan 50 plus 20, alright? তো এই ক্ষেত্রে লিখতে পারি বা tan 70 degree is equal to 50 degree plus tan 20 over 1 minus tan 50 tan 20। alright, সো ভালো কথা। সো এখানে ক্ষেত্রে আমরা তাহলে বাদ বাকি কাজ আর কি করতে পারি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা এখান থেকে যে কাজটা করবো এটাকে এই পাশে নিয়ে আসবো, বা tan 70 minus tan 70 tan 50 tan 20 equal to আমাদের অলরেডি এখানে উপরে থাকে হচ্ছে tan 50 tan 20, tan 50 প্লাস tan 20। তাহলে একবার চিন্তা করে দেখো তো এখান থেকে আমরা tan 20কে আসলে কিভাবে লেখা যায়। দেখো তো, এটাকে ইন জেনারেল আমরা লিখতে পারি ডিরেক্টলি tan 70 আকারে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এটাকে এভাবে লিখে দেখি tan 20গুলোকে, এই যে দাঁড়াও, ওয়েট, এটাকে নিয়ে একটু কাজ করা লাগবে, বা tan 70 সে তার মতো থাকুক, এখানে যে tan 70 আছে, হ্যাঁ, এটাকে এভাবে লেখা যায় না। দেখো তো, tan 90 minus 20 লেখা যায় না, আর ইজ ইকুয়াল টু tan 50 প্লাস tan 20। সো এটাকে এভাবে না লিখে, ওয়েট, আচ্ছা, নো ওয়ারিজ, একই জিনিস। এখানে কি ছিল আমাদের? tan 50 ছিল, tan 20 ছিল। ওকে, তো ভালো কথা। তো এখানে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে tan 70 মাইনাস cot, কত আসে বলো তো? এখানে 20 আসে, যেহেতু 90 ডিগ্রি আছে। cot 20 ডিগ্রি tan 90 ডিগ্রি, tan 20 ডিগ্রি আর tan 50 ডিগ্রি, এটুকু তো 1 হয়ে যাবে। আর এখানে থাকে হচ্ছে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এখানে আমি কোন জিনিসটা পাই? এখানে পাই হচ্ছে বা এটা হচ্ছে ওই পাশে চলে গেলে tan
70 is equal to 10 20 plus 2 10 50 there you go এই যে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে এই যে সুস্বাদু সুস্বাদু এই যে ম্যাথটা আছে এটা আমরা এভাবেই সলভ করে ফেলতে পারবো অলরাইট সো চলো তারপর দেখি চলো 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 tan 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 40 প্লাস 210 আগেরটার মতোই tan 40 plus 2 tan 10 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 অলরাইট সো এটাকে কি করতে পারি দেখো তো আমরা জানি আজা মাই ডিয়ার স্টুডেন্টস আজা 50 is equal to tan 40 plus 10 অলরাইট এই অবস্থা সো এখানে তারপর আমরা কি করতে পারি দেখো তো বা tan 50 is equal to tan 40 plus tan 10 over 1 minus tan 40 tan 10 alright এটাকে এই পাশে নিয়ে আসি তারপর অলরাইট তারপর 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 এই যে tan 50 আছে এটাকে আমার একটা এলিমিনেট করতে হবে কোনটা 2 চাইছে 10 চাইছে সো আমাদের কোনো রকমের 10 কে প্রিজার্ভ করতে হবে সো এখানে লিখলাম হচ্ছে tan 50 মাইনাস tan 50 কে এভাবে না লিখে লিখতে পারো 90 মাইনাস 40 অ্যান্ড tan 40 tan 10 is equal to tan 40 plus tan 10 alright so এখানে আবার লিখতে পারি বা tan 50 minus cot 40 আর এখানে লিখতে পারি tan 40 আর এখানে লিখতে পারি tan 10 is equal to tan 40 plus tan 10 দুঃখিত সো এখানে এটা তো 1 হয়ে যাবে তো ওই পাশে চলে গেলে অতএব tan 50 is equal to tan 40 plus 2 tan 10 alright সো ভালো কথা ভালো কথা ভালো কথা চলো মাই ডিয়ার স্টুডেন্টস তারপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করি আশা করি এই টাইপের প্রবলেম আসলে তোমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ অলরাইট তারপর একটা প্রবলেম হচ্ছে খুবই সুন্দর একটা প্রশ্ন tan y minus z plus tan z minus x tan x minus y tan x minus y tan y minus z is equal to tan x minus y into tan y minus z minus into tan z minus x alright সো এই হচ্ছে আমাদের এখানে অবস্থা সো ভালো কথা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে যে কাজটা করতে পারি দেখো তো সিম্পলি tan x minus y কে এভাবে লিখতে পারি যে tan x minus z alright and then plus z minus y এটা আমরা এভাবে লিখতে পারি x minus z আর এখানে হচ্ছে অথবা এভাবে লেখা যায় minus y minus z
তো এটাকে সূত্রে ফেললে কীরকম করতে পারে দেখো তো, tan x minus y is equal to tan x minus z minus tan y minus z over 1 minus tan x minus z into tan y minus z। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, tan x minus y minus tan x minus y tan y minus z tan z minus x, alright, is equal to tan x minus z minus tan y minus z। প্রশ্নে যা চেয়েছে ওইটা। সো সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, tan x minus z মানে হচ্ছে আমরা মাইনাস সামনে নিয়ে z minus x লিখতে পারি। কীভাবে এটা হয়েছে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন লিখি tan মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস tan থিটা, তাই না? সো এই z minus x মানে হচ্ছে আমাদের কী ছিল দেখো তো, tan x minus z, তাই না? তো আমি একটা কাজ করেছি, tan মাইনাস z minus x লিখেছি। এখান থেকে আমি মাইনাসটাকে সামনে নিয়ে আসতে পারি, tan z minus x, এই যেমনটা এখানে ভিতরেও মাইনাসটা সামনে নিয়ে এসেছি, এখানেও আমি সেম কাজটাই করেছি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই, অতএব tan x minus y, এটা তো মাইনাস হয়ে গেছে তাই না, প্লাস হয়ে যাবে এই পাশে এসে, tan y minus z প্লাস tan z minus x is equal to tan x minus y tan y minus z plus tan z minus x। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তারপর 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 চলো মাই ডিয়ার ইস্টু, আমরা আরও কিছু প্রবলেম দেখে আসি। অলরাইট, সো একটা জিনিস আবার প্রমাণ করতে বলেছে, সাইন এ প্লাস sin a minus 120 is equal to 0। ওকে, ফাইন ফাইন ফাইন। সো ভালো কথা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটার ক্ষেত্রে একটা কাজ করতে পারি, ফর্মুলাগুলো ডিরেক্টলি খাটাবো এখানে। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন এ প্লাস 120 প্লাস সাইন এ মাইনাস 120 ইজ ইকুয়াল টু 0। এটাতে প্রমাণ করা লাগবে তাই না? তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন এ প্লাস সাইন এ কস 120 ডিগ্রি প্লাস কস এ সাইন 120 মাইনাস, সরি এখানে প্লাস সাইন এ কস 120 ডিগ্রি মাইনাস কস এ সাইন 120 ডিগ্রি। এটা আর এই যে এটা, এই দুটা ঘেঁচা। তো এখানে থাকে হচ্ছে আমাদের কাছে সাইন এ, আর এখানে থাকে 2 সাইন এ কস 120 মানে মাইনাস হাফ। তো এখান থেকে তাহলে আমরা যে জিনিসটা পাই, সাইন এ মাইনাস সাইন এ হুইচ ইজ 0। এই হচ্ছে অবস্থা মাই ডিয়ার টু, এই যে আমাদের এটা হচ্ছে অবস্থা। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের আরও একটা ইন্টারেস্টিং প্রবলেম, চলো দেখে আসি। চলো 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 দেখে আসি। cot 45 প্লাস এ
প্লাস কট না দিয়ে কজ হবে, এটা দুঃখিত, প্লাস কজ 45 মাইনাস এ ওভার cos 45 minus a plus minus cos 45 plus a is equal to cot a. সো ভালো কথা। সো এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। সো আগে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি আসলে। হ্যাঁ, এই ধরনের ম্যাথে আমরা প্রথমে হচ্ছে সূত্র ভেঙে দিব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos 45 plus a plus cos 45 minus a over cos 45 minus a minus cos 45 plus a. অলরাইট, তো এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে cos 45 sin a প্লাস প্লাস হতো তো মাইনাস হবে cos 45 cos a minus sin 45 sin a plus cos 45 cos a plus sin 45 sin a over cos 45 cos a plus sin 45 sin a minus cos 45 cos a plus sin 45 sin a. সো ভালো কথা। তো এখান থেকে আমরা যে জিনিসটা পেয়ে থাকি সেটা হচ্ছে এটা চলে গেলো সাইন, তো আমাদের কাছে থাকে cos 45 cos a to sin 45 sin a. অলরাইট, এটা আমাদের কাছে দেওয়া আছে। 2 কাটা cos 45 মানে হচ্ছে আমাদের কাছে আসে হচ্ছে cot 45 আর এখানে হচ্ছে cot a। সো cot 45 এর নাম হচ্ছে 1 মানটা এখানে, তো আলটিমেটলি আমাদের কাছে থাকে হচ্ছে cot a। দেয়ার ইউ গো। তো ভালো কথা, এটা পরীক্ষা আসতে পারে, ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। অলরাইট, সো চলো এরপর আরও একটা প্রবলেম দেখি। সো tan a plus b into tan a minus b, tan a plus b into tan a minus b is equal to sin square a minus sin square b over cos square a minus sin square b. cos square a minus sin square b উভয় পক্ষেই sin square b. সো ভালো কথা। তাহলে চলো এই প্রবলেমটা আমরা দুই উপায়ে শিখবো, একটা হচ্ছে নর্মাল প্রসেসে আর আরেকটা হচ্ছে যে আমাদের একটা শর্টকাট প্রসেসে। সো ভালো কথা, আগে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে ওটা নিয়ে কাজ করি। tan a plus b tan a minus b, tan a plus tan b over 1 minus tan a tan b into tan a minus tan b into 1 minus tan a, এটা প্লাস হবে tan b. alright, so this is pretty sure that এখানে আমরা এটা লিখতে পারি এই দুটো গুণ করলে tan square a minus tan square b over আমরা এখানে পাই হচ্ছে 1 minus tan square a minus
tan স্কোয়ার এ tan স্কোয়ার বি। ফাইন। সো আমরা মোস্টলি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এখান থেকে over অলরাইট, এই হচ্ছে অবস্থা। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইন জেনারেল আমাদের কাছে এটাই হচ্ছে বেসিক্যালি আসে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি ওভার cos স্কোয়ার এ cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এই হচ্ছে অবস্থা। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো আমরা এখান থেকে তাহলে একটা কাজ করতে পারি, এই কজ স্কোয়ারগুলোকে নিয়ে একটু খেলাধুলা করতে পারি। যে কাজটা করা যায় সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ 1 মাইনাস কজ স্কোয়ার বি লেখা যায়। তো আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এই কজ স্কোয়ার এ এভাবে না লিখে, সো এখানে আমাদের কজ স্কোয়ার এ ছিল, তো 1 মাইনাস সাইন স্কোয়ার এ ওভার উপরে হচ্ছে সাইন স্কোয়ার বি। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। নিচেও সেম কাজ করব। নিচে হচ্ছে যে আমাদের কি দেওয়া আছে, কজ স্কোয়ার ই আছে, তো কজ স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমি একটু অন্য কাজটা খুঁজি। এই তো, তো এখান থেকে এই পার্টটা যদি আমি এই পাশে নিয়ে এসে করি, তো সেক্ষেত্রে আমরা পাই সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস আর নিচে হচ্ছে ডিরেক্টলি পাই কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। সো ভালো কথা। তাহলে আমরা সিম্পলি যে জিনিসটা পাই সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ওভার কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ সহজ সূত্র দিয়ে এই ম্যাথগুলো করা জেনারেলি। সো চলো আরেকটা সুস্বাদু সুস্বাদু ম্যাথ করে আসি। চলো চলো চলো। প্রমাণ করো যে tan পাই বাই 4 প্লাস থিটা মাইনাস tan পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস থিটা ওভার tan পাই বাই 4 প্লাস থিটা
প্লাস টেন পাই বাই ফোর মাইনাস থিটা। ওকে, সো এই হচ্ছে অবস্থা। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে কি সাইন টু থিটা, সাইন টু থিটা এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আসলে শুরু করি, চলো বিসমিল্লাহ পড়ে। সো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু টেন পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস টেন পাই বাই ফোর মাইনাস থিটা ওভার টেন পাই বাই ফোর প্লাস থিটা প্লাস টেন পাই বাই ফোর মাইনাস থিটা। অলরাইট, এই হচ্ছে অবস্থা। সো ঠিক এই পরিস্থিতিতে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভেঙে ফেলবো এদেরকে। সো ভেঙে ফেলবো বলতে এটা একটা বিরাট কাজ। সাইন পাই বাই ফোর প্লাস থিটা ওভার কস পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস সাইন পাই বাই ফোর মাইনাস থিটা ওভার ওকে সাইন পাই বাই ফোর প্লাস থিটা ওভার প্লাস থিটা প্লাস সাইন পাই বাই ফোর মাইনাস থিটা সাইন এটা হবে কস। ফাইন। সো নিচে যা আছে সেটা অলরেডি এলিমিনেটেড হয়ে যাবে। তো এখানে যেটা পাই সেটা হচ্ছে সাইন পাই বাই ফোর প্লাস থিটা কস পাই বাই ফোর মাইনাস থিটা সাইন পাই বাই ফোর মাইনাস থিটা অ্যান্ড কস পাই বাই ফোর প্লাস থিটা। অ্যান্ড দেন নিচেটা তো চলেই যাবে, তাই না? তুমি লসাগু করলে দেখবে যে আমি যা লিখছি সেটাই পাবা। সাইন পাই বাই ফোর প্লাস থিটা কস পাই বাই ফোর প্লাস থিটা মাইনাস থিটা প্লাস সাইন পাই বাই ফোর মাইনাস থিটা কস পাই বাই ফোর প্লাস থিটা। তো মোদ্দা কথা হচ্ছে উপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে, এটাকে একটু এই পাশে লিখি, ইজ ইকুয়াল টু এখান থেকে এখানে আসছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা পাই বাই ফোর প্লাস থিটা প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা ওভার মাইনাস হচ্ছে তাহলে মাইনাস হবে মাইনাস প্লাস সাইন পাই বাই ফোর প্লাস থিটা প্লাস পাই বাই ফোর মাইনাস থিটা। সো নিচে পাচ্ছি হচ্ছে সাইন 90 ডিগ্রি, পাই বাই টু পাচ্ছি, এটা হচ্ছে হয়ে যাবে 1, আর উপরে পাচ্ছি হচ্ছে জাস্ট এটা দুটো কাটা 2 থিটা। তাহলে আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে সাইন 2 থিটা। দেখো তোমার জাস্ট টু বোঝা যায় কি না? জাস্ট সিম্পল সূত্র খাটিয়েছি। কোন সূত্র? সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এই যে মাই ডিয়ার ইস্টু, আশা করি বুঝতে পেরেছো। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। চলো এরপর এখন একটা বোর্ডে আসা অঙ্ক করি। চলো বোর্ডে আসা একটা অঙ্ককে কষে আসি। অলরাইট, চলো 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 প্রমাণ করো যে tan a প্লাস 60 tan a মাইনাস 60 প্লাস tan a minus 60 is equal to 4 sin 2a over
1 minus 4 sin square a। ওকে, ভালো কথা। সো আমরা এখান থেকে তাহলে কি করতে পারবো, এটা একটু আইডিয়া করা যাক। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি আগের মতোই, বিসমিল্লাহ। সো কি দেওয়া আছে, tan a প্লাস 60 প্লাস tan a মাইনাস 60। প্রসেস বলে দিও, বাকিটা তোমরা করবা। কি করব, ভাঙবো। সাইন a প্লাস 60 ওভার cos a প্লাস 60 প্লাস সাইন a মাইনাস 60 ওভার cos a মাইনাস 60। তারপর বাকি কাজ লসাগু করবো, লসাগু করে সূত্র মিলাবো, সূত্র মিলাই আমাদের ডট 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 ম্যাথ শেষ। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে চলো, যে মোটামুটি এই লেকচারের জন্য আমরা লাস্ট টাইপের ম্যাথটা এখন করব। চলো দেখিয়ে দিই মাই ডিয়ার স্টুডেন্টস, লাস্ট টাইপ অফ ম্যাথ। আমাদের আরও একটা লেকচার লাগবে এই 7.2 শেষ করতে। cot a plus b is equal to, sorry, plus cot a minus b is equal to sin 2a over sin square a minus sin square b. অলরাইট, এই হচ্ছে অবস্থা। সো এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে। সো আগের মতোই আমরা একটা কাজ করব, লেফট হ্যান্ড সাইডে লিখব cos a plus b sin a plus b plus cos a minus b over sin a minus b। যদি এটা সত্যি হয়ে থাকে তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লসাগু করব। sin a plus b sin a minus b হিসাব করি, cos a plus b sin a minus b plus cos a minus b sin a plus b। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে 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 বলো মাই ডিয়ার স্টুডেন্ট কি হবে, নিচে আছে সাইন এত, সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি এটাকে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ফর্মুলা, জাস্ট ফর্মুলা খাটিয়েছি, সাইন স্কোয়ার এটা আমরা ফর্মুলাটা এইভাবে লিখতে পারি। এটা আবার কি, কজে সাইন, দেখো তো সাইনে কজ বি, তার মানে যোগ আছে আবার সাইন এ মাইনাস বি প্লাস এ প্লাস বি। তো এটাকে আমরা কি লিখতে পারি, সাইন টোয়াইজ এ ওভার সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, রাইট হ্যান্ড সাইড। alright. সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরও কিছু প্রবলেম দেখি। সো দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই এবং cos a ইজ ইকুয়াল টু এবং cos a ইজ ইকুয়াল টু cos b ইন্টু cos c হলে প্রমাণ করো যে tan a is equal to tan b plus tan c। অলরাইট, সো এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা এটাকে নিয়ে এখন আমরা
কাজ করব। সো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ কয়েকটা বোর্ডে এসেছে মাই ডিয়ার স্টুডেন্টস, বেশ কয়েকটা বোর্ডে এসেছে। এই ধরনের ম্যাথ আসলে আমরা যে কোনো এক পার্ট নিয়ে কাজ করবো। তো আমি আগে লিখি 10b প্লাস 10c। সো বেসিক্যালি এটা আসলে কি ইন্ডিকেট করে বলো তো? একদম ঠান্ডা মাথায় যদি আমরা লিখি, সেটা হচ্ছে সাইন বি কস বি প্লাস সাইন সি কস সি। খুব ভালো কথা। তো এখানে আমরা নিচে লিখতে পারি সেটা হচ্ছে যে কস বি কস সি সাইন বি কস সি প্লাস সাইন সি কস বি। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সাইন বি প্লাস সি ওভার আর এখানে লেখা আছে আমাদের কস বি কস সি। আমরা জানি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে সাইন পাই মাইনাস এ ওভার সাইন বি সাইন সি, সরি কস বি কস সি। অলরাইট, কস সি। সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো আমাদের এখানে একটা কথা দেওয়া আছে, দেখো তো এই কস বি কস সি ইজ ইকুয়াল টু কত বলেছে বলতো? কজ এ। তাহলে আমরা একটা কাজ করি, কস বি কস সিকে আমি লিখে দিতে পারি কজ এ, উপরে সাইন দেখো তো পাই মাইনাস এ, সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর? আমাদের সাইনের ঘর। তাহলে কি লিখতে পারি সাইন এ ওভার কজ এ ইজ ইকুয়াল টু, আমাদের এটা কি হয় tan এ। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের ম্যাথ শেষ রাইট হ্যান্ড সাইড দিয়ে। তারপর চলো আরও কিছু বোর্ডে অঙ্ক দেখি। বোর্ডে এসেছে এমন অঙ্ক দেখি আরও কিছু। অলরাইট, এরপর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই এবং কজ এ ইজ ইকুয়াল টু কস বি কস সি। হলে প্রমাণ করো যে cot b cot c is equal to হাফ অথবা tan c is equal to 2 অথবা tan b tan c equal to 2। সো আমাদেরকে এইটা এখান থেকে প্রমাণ করতে বলেছে। তো সিম্পলি cos a is equal to cos b cos c দেওয়া আছে, cos c, কিন্তু একটা কথা এখানে এটাও দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, মানে সি এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই মাইনাস বি প্লাস সি। ঠিক এই কাজটা আমি এখানে করব, বা cos পাই মাইনাস বি প্লাস সি cos বি cos সি, cos বি প্লাস সি ইজ ইকুয়াল টু cos বি cos সি, বা এটা অবশ্যই মাইনাস হবে। তো এই ক্ষেত্রে মাইনাস cos বি cos সি প্লাস cos বি cos সি প্লাস sin বি sin সি। Alright, no worries. Is equal to our cos b cos c এ পাশে নিয়ে যাও, বা sin b sin c is equal to 2 cos b cos c। অলরাইট, তো এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আমাদের কাছে থাকে হচ্ছে
tan b tan c ইজ ইকুয়াল টু 2, অথবা উল্টাই দিলে এটাকে যদি পক্ষান্তর করি আমাদের কাছে আসে হচ্ছে cot b cot c ইজ ইকুয়াল টু হাফ। ওকে, সো ভালো কথা। তারপর লাস্ট অঙ্ক করব এটা আজকের এই লেকচারের জন্য। তারপর পরবর্তী লেকচারে আমরা নতুন নতুন টাইপ ম্যাথগুলো করেই আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাব। সো মোটামুটি গোটা চ্যাপ্টারেরই প্রায় থিওরি তোমাদেরকে দেওয়া শেষ। লাস্টে কিছু থিওরি বাকি আছে, এগুলো তোমাদের চ্যাপ্টারের আগে পড়িয়ে দিব। অলরাইট, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই এবং sec b is equal to sec c cos sec a. অলরাইট, দেওয়া আছে tan a is equal to, প্রমাণ করতে হবে tan a is equal to 2 cot c. অলরাইট, সো ভালো কথা। এক পাশ নিয়ে কাজ করা লাগবে sec b। সো sec b কে আমরা এটা লিখতে পারি না, পাই মাইনাস a প্লাস সি, এখানে দেওয়া আছে sec c sec a। সো এটাকে আসলে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ইন জেনারেল, এটা তো মাইনাস না, মাইনাস 1 বাই কজ a প্লাস সি ইজ ইকুয়াল টু 1 বাই কজ এ কজ সি। এ পাশে নিয়ে আসি, পক্ষান্তর করি, মাইনাস কজ এ কজ সি ইজ ইকুয়াল টু কজ এ কজ সি মাইনাস সাইন এ সাইন সি। সো ভালো কথা, তো সিম্পল কাজ। পক্ষান্তর করে দিই এই দুটো জিনিসকে, সাইন এ সাইন সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কজ এ কজ সি। এ পাশে নিয়ে আসি, তো এখানে পাওয়া যায় হচ্ছে, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, সাইন এ বাই কজ এ ট্যান এ ইজ ইকুয়াল টু 2 কজ এ বাই কজ এ কজ সি। অলরাইট, 2 এখান থেকে লিখতে পারি আমরা কট সি, ভিটামিন সি। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এই ছিল আমাদের লেকচার 6 অফ ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। সো পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। সো টিল দেন টেক কেয়ার, নেক্সট লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।